সুবর্ণরেখার জল বাড়তেই ফের নদী ভাঙনের আতঙ্ক। মালিঞ্চায় অনিশ্চয়তায় নদী তীরের বহু পরিবার। বর্ষা নামলেই আতঙ্ক যেন পিছু ছাড়ে না ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামের বাসিন্দাদের। সুবর্ণরেখা নদীর জলস্তর বাড়তে শুরু করতেই ফের সক্রিয় হয়েছে নদী ভাঙন। ইতিমধ্যেই নদীর পাড়ের একাধিক অংশে নতুন করে ধস দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী বহু পরিবার আবারও আতঙ্কের মধ্যে দিন কাটাতে শুরু করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না হলে চলতি বর্ষাতে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে তলিয়ে যেতে পারে। গত বছরের বর্ষায় মালিঞ্চা ছিল সুবর্ণরেখার ভয়াবহ নদী ভাঙনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। নদী ভাঙনের জেরে একটি ক্লাব, একটি বসতবাড়ি, একটি পার্ক, বিস্তীর্ণ আমবাগান, একটি খেলার মাঠ সহ একাধিক জমি নদীগর্ভে তলিয়ে যায়। অন্তত 2টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎকালীন সেচমন্ত্রী মানস ভূঁইয়া এলাকা পরিদর্শনে এসে সেচ দপ্তরের আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেছিলেন। ঘটনাচক্রে তার উপস্থিতিতেই নদীর পাড়ের একটি বড় অংশ ধসে পড়ে, যা পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করে দেয়। এরপর গত বছরের আগস্ট মাসের শেষ দিকে বালির বস্তা ও বল্লি ফেলে অস্থায়ীভাবে ভাঙন রোধ এবং রাস্তা রক্ষার কাজ করা হলেও স্থায়ী নদীটির সংরক্ষণ প্রকল্পের কাজ আর শুরু হয়নি। তৎকালীন সেচমন্ত্রী জানিয়েছিলেন, প্রথমে 1200 মিটার নদীটির সংরক্ষণের পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে 1400 মিটার করা হয়। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ না হয় প্রকল্পটি বাস্তবায়িত হয়নি বলে প্রশাসন সূত্রে জানা যায়। এদিকে টানা বর্ষণে সুবর্ণরেখা জলস্তর বাড়তে শুরু করায় ফের উদ্বেগ বাড়ছে মালিঞ্চা গ্রামে। নদীর পাড়ে নতুন করে ফাটল ও ধস দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। তাদের দাবি, বর্ষার বৃষ্টি আরও বাড়লে এবং নদীর জলস্তর বৃদ্ধি পেলে যে কোনো সময় বড়সড় ভাঙন দেখা দিতে পারে। সেই আশঙ্কায় নদী তীরবর্তী বহু পরিবারের রাতের ঘুম উড়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক বছর ধরে সুবর্ণরেখা নদী থেকে নিয়ম না মেনে ব্যাপক বাড়ি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়েছে। তারই জেরে নদীর মূল স্রোত মালিঞ্চা গ্রামের দিকে ধাবিত হচ্ছে এবং প্রতি বছরই নদী ভাঙনের তীব্রতা বাড়ছে। তাদের দাবি, অবৈজ্ঞানিক বালি উত্তোলনের ফলেই পরিস্থিতি আজ এই ভয়াবহ আকার নিয়েছে। গ্রামবাসীদের কথায়, বৃষ্টি আর নদীর জল যদি আরও বাড়ে তাহলে আমাদের বাড়িঘর, চাষের জমি, এমনকি গোটা গ্রামই নদী গর্ভে তলিয়ে যেতে পারে। এই আশঙ্কায় প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে নদী তীরবর্তী পরিবারগুলির। প্রতি মুহূর্তে নদী আর কতটা জমি কিংবা কতগুলি বসতবাড়ি গ্রাস করবে সেই চিন্তায় কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অস্থায়ী ব্যবস্থা নয়, অবিলম্বে স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ প্রকল্পের কাজ শুরু করতে হবে। তা না হলে চলতি বর্ষায় গত বছরের থেকেও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে মালিঞ্চা এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। আগের বছর তো মানসবাবু এসেছিলেন, উনি তো প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে এই বছর সদ্য বাঁধ হবে, কিন্তু আজ পর্যন্ত তো আমাদের এখানে কিছুই হয়নি। আর এখানে আমাদের সমস্যা হচ্ছে, প্রায় 5-7 হাজার মানে লোকের বসবাস এই যে গ্রামে, কিন্তু তা সত্ত্বেও তো এই বাঁধ হচ্ছে না। এইটা নিয়ে তো বহু চিন্তিত আমরা। কতগুলো বাড়ি হয়ে গেছে? প্রায় যেখানে পড়ে গেছে প্রায় 10টা মতো বাড়ি, যেটা নদী গর্ভে চলে গেছে। হ্যাঁ, কতটা নদীর ক্ষয় হয়েছে? কত কত মিটার? প্রায় ধরুন যেটা হয়ে যাবে 500 ফুট। 500 ফুটের উপর হবে। আচ্ছা, আর বৃষ্টির জল তো বাড়ছে। বাড়ছে, এখন আমরা তো ভয়ে আছি, মানে কখন গ্রাম ভেসে যায়। মানে পার্মানেন্ট না বাঁধ হলে এই গ্রাম তো ভেসে যেতে পারে না, তাই জন্য আমরা বহু এতে আছি। এই নদীর গতিপথ বদলালো কিভাবে? সেটা তো বালি খাদান হয়ে আগে কি বালি খাদান তো ছিল, বালি খাদান হয়েছিল, এই খাদানের জন্যই মানে নদীপথ এই যে বদল হয়েছে, তা নাহলে এতখানি হতো না। আচ্ছা, এই যে এতে কতগুলো আশঙ্কাজনক আছে বাড়ি? প্রায় ধরুন 400 মতো। ব্যুরো রিপোর্ট, ভারত নিউজ 24 বাংলা।